মহাদেব বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে গেছি প্রয়াগরাজ্যের উদ্দেশ্যে। বাড়ি থেকে রাইডারে করে চেপে চলে এসেছি বনগাঁতে। আর বনগাঁতে আমাদের বাস এখন সবাই উঠে গেছে, আমরা বাসে উঠে পড়ছি। তো চলো যাওয়া যাক প্রয়াগরাজ্যে। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি প্রয়াগরাজ্যে কুম্ভের চান করতে। তো আমাদের বাস এখনই ছেড়ে দিল। আমার সাথে আছে এখন সুজনদা আর আদৃত্য। ওখানে যে তোমাদের সবকিছু আমার এই দুই চোখ দিয়ে দেখাবো তোমাদেরকে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমাদের বাস দাঁড়িয়েছে এখানে, মানে রাতের রান্না করা হবে এখানটাতে। খাওয়া দাওয়া করে আমরা আবার যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা 3 জন আসছিলাম, এখানেই এই ফোনটা পড়ে পেয়েছি কেবলমাত্র। তো এখন দেখি কে ফোন করে, আর ফোনটা কার, ফোনটা তাকে দিয়ে দিই। বাসে চলে গেছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি রায় হোটেলে ঢোকার যে গেটটা, সেই গেটটাতে আমার বাবার এই তো আমার। অবশ্যই আপনি প্যাটার্নটা একটু খুলে দেন। অবশ্যই আপনাকে দিয়ে দেবো। রাতের জন্য আমরা ধাবা থেকে রুটি আর তড়কা খেয়ে নিলাম, তারপর উঠে গেলাম আবার বাসে। কিন্তু সকাল না হতে হতেই যে আমাদের কপালে এত বড় দুর্ভোগ আছে কে জানতো। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন একটা ধাবাতে দাঁড়িয়েছি। এখান থেকে এখন সবাই চা খেয়ে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাব। বন্ধুরা, এখন বাজে 1:45 আর আমাদের বাসটা রুকেছে একটা ধাবাতে। জানি না কি হবে, রাস্তাতে প্রচন্ড জ্যাম, আধা ঘন্টা পর পর জ্যাম পড়ছে। এই যে আমাদের টুকটুকে ঠাকুমা রান্না করছে আমাদের মুসুরির ডাল, লাউর ঘন্ট বড়ি দিয়ে। সারাদিন জ্যামে ফেসে আছি, আর রাতের বেলায় আমাদের বাসের ব্রেকটাই খারাপ হয়ে গেল। 300 কিলোমিটার আগে থেকে জ্যাম লেগেছে, ওইখানটাতে ব্রিজের উপর থেকে পুরো জ্যাম। সকাল থেকেই আমরা জ্যামে ফেসে আছি। না ফেরে দুপুর বেলাতে একটা ধাবা থেকে আমরা ভাত খেয়ে নিই। আমাদের সময় আর কাটছিল না, তাই বিহারিদের সাথে রাস্তাতে ক্রিকেট খেলি। তারপর দেখি একটা গাড়ি সঙ্গম থেকে ফিরছে, আমিও নিয়ে নিলাম সঙ্গমের জল, না জানি পৌঁছাতে পারবো কিনা। শুভ সকাল বন্ধুরা, আজ আমরা 3 দিন বাসের ভিতরে আছি। এখনো দেখো জ্যামে আটকে পড়ে গেছি। বন্ধুরা, আমরা এক বিরাট চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। পুরো 27 কিলোমিটার জ্যাম আছে, আর আমরা এখন চ্যালেঞ্জ নিয়েছি আমরা পুরো 27 কিলোমিটার হাঁটতে হাঁটতে যাবো। তো চলো। বন্ধুরা, হাইওয়ের উপরে এতটা জ্যাম হয়েছে যে আমরা হেঁটে যেতে পারছি না। তার কারণে আমরা হাইওয়ে থেকে নিচে নেমে নিচের এই রাস্তাতে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। পুরো 27 কিলো, জানি না কখন পৌঁছাবো, আর পায়ের অবস্থা আজকে কি হবে। একটু পথ হাঁটার পরে আমরা একটা গাড়ি বুক করে নিই সবাই মিলে। তারপর আমরা উত্তরপ্রদেশের গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি সামনের দিকে। এই গাড়িটা আমাদের 4 কিলো রাস্তা আগে ছেড়ে দেয়। যত সময় যাচ্ছে আর অবাক হচ্ছি ভিড় দেখে। না জানি সঙ্গমে কি অপেক্ষা করছে। যত নিউজ দেখছি আর ভয় লাগছে, আদেউকে আমরা পৌঁছাতে পারবো? বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরো হাইওয়ে ব্লক হয়ে গেছে। আমরা এই জন্য শর্টকাট মারার জন্য গ্রামের সাইড দিয়ে একটা রাস্তা নিয়ে প্যাডেল যাচ্ছি আমরা এখন। আমরা সবাই মিলে বাইক ভাড়া করে নিই, একটা বাইক 600 টাকা করে। আমাদের 6 কিলোমিটার রাস্তা আগে ছেড়ে দিয়ে আসবে। বাইক থেকে নেমে আমরা হালকা খাওয়া দাওয়া করে নিই। তারপর আবার শুরু হয় আমাদের হাঁটা। রাস্তার এক সাইড দিয়ে সবাই চান করে ফিরছিল, আর এই সাইড দিয়ে যাচ্ছে সবাই চান করতে। বন্ধুরা, এত বাধার পরে ফাইনালি প্রায় সঙ্গমের কাছে চলে এসেছি। আর 2 কিলোমিটার হেঁটে গেলেই আমরা চলে যাবো সেই সঙ্গমে। শেষমেশ আমরা সব বাধা বিপত্তি কাটিয়ে চলে আসি সঙ্গমে। কিন্তু আমরা চান করব ত্রিবেণীতে, এখান থেকে অনেকটাই দূরে। আমরা সবাই মিলে একটা অটো ভাড়া করে নিলাম। সারা দেশের মানুষ এসে ভিড় জমিয়েছে এক জায়গায়। সবার একটাই লক্ষ্য, ত্রিবেণীতে চান করা।
এটা পৃথিবীর সব থেকে বড় মেলা, মহাকুম্ভ মেলা, যা 144 বছর পর পর আয়োজিত করা হয়। প্রতিদিন এখানে কোটি কোটি লোক আসছে যাচ্ছে। বন্ধুরা, দেখে অবাক হয়ে যাচ্ছি, এখানে কোটি কোটি লোকের সমাবেশ, কিন্তু সরকার ও প্রশাসন মিলে এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছে যেটা ভাববার বিষয়। সেই সকাল থেকে হেঁটেই যাচ্ছি, রাস্তা যেন আর শেষ হচ্ছে না। বন্ধুরা, এখানে আগামীকাল রাতে অনেকেই মারা গেছে, সবার আত্মার জন্য শান্তি কামনা করি। বন্ধুরা, ফাইনালি আমরা দীর্ঘ সময় অপেক্ষার পরে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর একদম সেই তিন কোণায় যেখানে এসে মিলন হয়েছে সেখানটাতে পৌঁছে গেছি। বন্ধুরা, আমরা এখন আছি ত্রিবেণীতে। ও ভাই, ফাইনালি আমরা চলে এসেছি। বন্ধুরা, আমি এই মহাকুম্ভতে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। উপরে হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি উড়িয়ে দিচ্ছিল। এখানে পৌঁছানোর পর মনের ভিতরে এক আলাদাই শান্তি লাগছিল। এত কষ্ট, এত ক্লান্তি সব যেন কোথায় হারিয়ে গেল। দেখো, এই যে আমাদের টিমের সবাই চান করার জন্য এখন রেডি হচ্ছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি। দেখো, গঙ্গার একদম ঘাটে আছি। এখানে বন্ধুরা জাস্ট কয়েক কোটি লোক চারিপাশে। জামা প্যান্ট রেখে একদম মন খুলে চান করে নেব। এত বাধার পর আসতে পেরে যে এত শান্তি লাগছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। সত্যি একটা অসাধারণ ফিলিংস লাগছে। আমি জানি না কুম্ভ চান করলে সব পাপ দূর হয়ে যায় কিনা। মা গঙ্গাকে প্রণাম করে আমি নদীতে নেমে গেলাম। নদীতে ডুব দিয়ে মনে হলো নিজের আত্মাকে অনেক কাছ থেকে অনুভব করলাম। হর হর মহাদেব। বন্ধুরা, আমাদের চান কমপ্লিট হয়ে গেছে। এখন একদম পুরো মানে মন থেকে শান্তি পাচ্ছি, যে এটা সত্যি কথা বলবো। এত অপেক্ষার পর আমাদের সবকিছু এখন পুরো কমপ্লিট। দেখো, দাদারা সবাই চান করে রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন নাগা সাধু দর্শন করতে যাব। আমরা বাস থেকে বেরিয়েছিলাম সকাল 7টায়, আর আমাদের চান শেষ হতে হতে বিকাল 5:30 বেজে গেল। হর হর মহাদেব। বন্ধুরা, সত্যি বলছি, জীবনের একটা বিশাল অভিজ্ঞতা অর্জন করলাম এই 4 দিনের সফরে, যেটা কাউকে বলে বোঝানো অসম্ভব। বন্ধুরা, পিছনে সানরাইজ হচ্ছে আর আমরা চান করে এখন যাচ্ছি বাড়ির দিকে। বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো, আর রাতের সৌন্দর্য সত্যি আলাদাই ছিল। বন্ধুরা, আমরা এখন নাগা সাধু দর্শন করব। হর হর মহাদেব, হর মহাদেব। আমাদের হাতে বেশি সময় না থাকার কারণে আমরা মেলার ভিতরে বেশি ঘুরে দেখতে পারিনি। হর হর মহাদেব। বন্ধুরা, আমাদের কুম্ভ চান শেষ। এবার আমরা যাচ্ছি আমাদের বাসের দিকে। এখন যে বাস কোথায় আছে জানি না। আমাদের বাসের যে ড্রাইভার, সে আমাদেরকে লাইভ লোকেশনও দিতে পারছে না। দেখি এখন বাসটা আগে খুঁজে নিই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, ভালো থেকো সবাই। 6,000 টাকা লস হয়েছে।